লাকাল হামদু ইয়া আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মা'বুদ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাহবুব। আম্মা বাদ। আজ A1 রিজা চ্যানেলের পক্ষ থেকে মাওলানা আব্দুল হালিম রেজভির মাধ্যমে এবং সরাসরি আমার কাছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে কয়েকটি প্রশ্ন এসেছে। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া তৌফিক অনুযায়ী আমি সমস্ত প্রশ্নের জবাব যথাযথভাবে কোরআন হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন ব্যাংকের সুদ প্রসঙ্গ। মোহাম্মদ রুস্তম আলী, চাঁচল, মালদা, তিনি আমাকে জানতে চেয়েছেন, হুজুর, আমরা ব্যাংকে যে টাকা রাখি তার যে সুদ পাওয়া যায়, এই সুদের টাকা দিয়ে হজ করা যাবে কিনা, কোরবানি করা যাবে কিনা, আমি নিজে এ টাকা ভক্ষণ করতে পারবো কিনা, এ বিষয়ে আপনার কাছ থেকে আমরা শরীয়ত সাপেক্ষভাবে একটা ধারণা জানতে চাচ্ছি। যাই হোক, রুস্তম আলী সাহেব, আপনার প্রশ্ন যথার্থ প্রশ্ন। তবে এই প্রশ্ন আজকের আপনি করেছেন, পশ্চিম বাংলা থেকে শত শত মানুষ আজ 20 বছরের মধ্যে আমার কাছে প্রশ্ন রেখেছে। 1990 সালে আমি এই প্রশ্নকে কেন্দ্র করে ব্যাংকের সুদ প্রসঙ্গ বলে আমি একখানা পুস্তিকা প্রকাশ করেছিলাম। এই পুস্তিকার মধ্যে ব্যাংকের ইন্টারেস্ট, মুনাফা, লভ্যাংশ, এটাকে সুদ বলা চলবে না, সুদ বলা গুনাহের কাজ, পাপের কাজ, এটা বলে আমি প্রমাণ করিয়ে দিয়েছি। এখন আপনার প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হচ্ছে এটাই, সুদ হচ্ছে অকাট্য হারাম। রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা কালাম পাকে ঘোষণা করেছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসা বাণিজ্য হালাল, সুদ হচ্ছে হারাম। সুদকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে হবে কাফের। আর যদি সুদকে হারাম জেনে সুদ নিয়ে থাকে তাহলে সে হবে গুনাহগার। সুদের পয়সা খাওয়া হারাম, গুনাহে কবিরা। সুদ সম্পর্কে আরো কঠিন বার্তা হাদিস পাকে এসেছে, যেগুলি আমি আমার পুস্তিকার মধ্যে আমি উদ্ধৃত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের গুনাহ এইরূপ 70টি গুনাহের সমপর্যায়, যাহার মধ্যে সবচাইতে ছোট গুনাহ নিজ মাতার সহিত ব্যভিচারে লিপ্ত হওয়া। ইবনে মাজাহ মুতাজাম 2য় খণ্ড 31 পৃষ্ঠা। অনুরূপ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইচ্ছাকৃত সুদের একটি পয়সা ভক্ষণ করা আল্লাহ তাআলার নিকট কাবা শরীফের মধ্যে 36 বার জেনা করা অপেক্ষা নিকৃষ্ট। তিবরানী সংগৃহীত ফাতওয়ায়ে রাজবিয়া 2য় খণ্ড 232 পৃষ্ঠা। মোট কথা, কোরআন হাদিসে সুদ সম্পর্কে কঠিন বার্তা আমাদের সামনে রয়েছে। অতএব সুদ কোনো সময় হারাম নয়। কেউ যদি সুদ বলে তা ত্যাগ করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। অতএব ব্যাংক থেকে আমরা যে ইন্টারেস্ট পাচ্ছি, মূলধন রাখলাম 1 লক্ষ টাকা, পাওয়ার সময় আমি 1.5 লক্ষ পাচ্ছি, এই 50,000 টাকাকে সুদ বলা হবে না। ইন্টারেস্ট বলুন, মুনাফা বলুন, লভ্যাংশ বলুন, ঠিক আছে। যদি সুদ বলেন তাহলে কিন্তু হারাম হবে নেওয়া। যদিও ব্যাংক কর্তৃপক্ষ আমাদের সুদ বলে লিখছে, কারণ বলাই হবে না। শুকর হারাম সবাই জানে, খাসি হালাল সবাই জানে,
কিন্তু যে ব্যক্তি শূকর চেনে না, খাসিও চেনে না, এর জন্য বহুত বড় বিপদের কারণ। কারণ হয়তো সে শূকরকে খাসি মনে করে খেয়ে ফেলবে, জবাই করে দিবে, আবার হয়তো খাসিকে শূকর বলে ছেড়ে দিয়ে দিবে। সেই জন্য শূকর কাকে বলে আমার জানার প্রয়োজন, খাসি কাকে বলে জানার প্রয়োজন। সুদ হারাম, সুদ যে হালাল বলে সে কাফের, কিন্তু সুদের ডেফিনেশন কি, সুদের সংজ্ঞা কি, শরিয়াতে পাক সুদ সম্পর্কে কি বলে দিয়েছে, এটা আমার জানার প্রয়োজন আছে। আমি সুদ সম্পর্কে কয়েকটি জরুরি বিষয় বলছি। সুদের জন্য 1 নম্বরের শর্ত হচ্ছে এক জাতীয় জিনিস হতে হবে। এক জাতীয় জিনিসে যদি কম বেশি হয় দেওয়া নেওয়াতে, তাহলে কিন্তু সুদ হয়ে যাবে। যেমন চালের বদলে চাল, কেউ 1 কিলো চাল দিয়ে 1 কিলো 100 গ্রাম যদি বেশি নিয়ে নেয় সুদ হবে। কিন্তু এক জাতীয় যখন না হবে তখন কিন্তু বেশি কমে সুদ হবে না। যেমন চাল আর ডাল, কেউ বলছে আমি 1 কিলো চাল দিতে পারি কিন্তু আমাকে 2 কিলো ডাল দিতে হবে, যদিও ডালের দাম চাল অপেক্ষা অনেক বেশি, কিন্তু সে বলছে আমি 1 কিলো চাল দেবো 2 কিলো ডালের বদলে। যদি সে রাজি হয়ে দিয়ে দেয় এটা সুদ হবে না, কেন 2 জাতীয় হয়ে গেল। অনুরূপ টাকা পয়সা যেগুলো ওজনে কেনা বেচা হয় সেখানে কিন্তু বেশি কম হলে সুদ হবে। সোনা চাঁদি, চাল ডাল ইত্যাদি, এখানে বেশি কম হলে সুদ হয়ে যাবে। যেটা গণনায় কেনা বেচা হয় সেখানে কিন্তু বেশি কমে সুদ হবে না। যেমন ডিম, এটা গণনায় কেনা বেচা হয়, তারপর কালো মুরগির ডিম আমি 1টা দিব, অন্য মুরগির ডিম আমি 2টো নিব, এখানে সুদ হবে না। যেমন টাকা গণনায় কেনা বেচা হয়, ওজনে কেনা বেচা হয় না, এই জন্য এখানে বেশি কমে সুদ হয় না। তো বেশি কম কে দিবে? নগদে? হ্যাঁ দিবে, বর্ডার এলাকায় দিবে। কেউ যদি সৌদিতে হজ করতে যায় তো সৌদি রিয়ালের দাম অনেক বেশি, সে কাগজের টাকা। ভারতের টাকা 1 টাকা দিলে, ভারত 14 টাকা দিলে, 15 টাকা দিলে সৌদি 1 টাকা দিবে। বাংলাদেশ 2 টাকা দিলে ভারত 1 টাকা দিবে। এখানে হাতাহাতি লেনদেন হচ্ছে, বেশি কমে সুদ হবে না। অবশ্য বাকিতে সুদ হবে। যাই হোক, সুদের আরো একটা শর্ত আছে, দাতা এবং গ্রহীতা উভয় নির্দিষ্ট হতে হবে, অন্যথায় সুদ হবে না। যেমন জায়েদ নামের এক ব্যক্তি 1000 টাকা দিয়েছে আমাদের ক্যাসেট বক্তা আব্দুল হালিমকে, এই শর্তের উপরে 2 ঘন্টা পরে, 4 ঘন্টা পরে বা 2 দিন পরে আমাকে 1100 টাকা দিতে হবে। আব্দুল হালিম রাজি হয়ে গেছে, দেওয়ার সময় তাই দিয়েছে, এটা কিন্তু সুদ হয়ে গেল। কেন? 1000 টাকা দিয়েছে জায়েদ নামের ব্যক্তি, 1100 টাকা দিচ্ছে, 100 টাকা বেশি আব্দুল হালিম ক্যাসেট বক্তা। উভয়কে জানতে পারছে, উভয় নির্দিষ্ট, দাতা গ্রহীতা নির্দিষ্ট হয়ে গেল, সুতরাং এটা সুদ হলো। কিন্তু যেখানে দাতা গ্রহীতা নির্দিষ্ট থাকবে না সেটা সুদ হবে না। যেমন আপনি 1 লাখ টাকা ব্যাংকে রেখেছেন, 5 বছর পরে গিয়ে দেখছেন 1.5 লক্ষ টাকা হয়েছে। এই যে 50,000 টাকা বেশি আপনি পাচ্ছেন, এর দাতাকে, যদিও ব্যাংক ম্যানেজার, সে হিসাব করে দিচ্ছে আপনাকে, তাই বলে এই 50,000 টাকার মালিক কিন্তু না ব্যাংকের ম্যানেজার, না আমাদের মুখ্যমন্ত্রী, এমনকি আমাদের দেশের প্রধানমন্ত্রীও এই টাকার মালিক নয়। সুতরাং এটা সুদ হবে না, সুদ হবে না। দাতাকে দেখা যাচ্ছে যে মূলধন ব্যাংকে রেখেছে, সে নির্দিষ্ট, সেটা হচ্ছে কে? রুস্তম আলী সাহেব, বাড়ি কথা চাঁচল মালদা। কিন্তু যখন রুস্তম আলী সাহেব 5 বছর পরে 1.5 লক্ষ টাকা যখন পাচ্ছে, এই 50,000 টাকার মালিক কিন্তু কেউ পার্টিকুলার ভাবে, নির্দিষ্ট ভাবে কেউ দাবিদার নয়, অথবা সুদ নয়। 2 নম্বর কারণ হচ্ছে আজকের টাকার যে ভ্যালুয়েশন আছে, যে দাম আছে, দিনের পর দিন টাকার দাম কমে যাচ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে। তা আজ আমি 1 লক্ষ টাকা দিয়ে যে কাজ করতে পারবো, 5 বছর পরে কিন্তু 1.5 লাখ টাকা দিয়ে সেই কাজ হবে না। তা সরকার যে 5 বছর পরে আমাকে 50,000 টাকা বেশি দিচ্ছে,
দেখা যাচ্ছে যে আমি 1.5 লক্ষ টাকা নিয়ে আমি 1 লক্ষ টাকার কাজ আমি 5 বছর আগে করলে হয়ে যেত, এখন হচ্ছে না। কিন্তু সরকার আমার টাকা নিয়ে 10 লাখ টাকা 20 লাখ টাকা মুনাফা লুটে নিয়েছে। অতএব এটাকে সুদ বলা হবে না। এটা সুদ বললে গোনা হবে। কেন গোনা হবে? কেউ যদি বলে যে ব্যাংকে টাকা রেখে বেশি টাকাটা নিলে সুদ হবে, তার জন্য ব্যাংকে টাকা রাখা হারাম হবে। হারাম কেন হারাম হবে? আজ যদি আপনি 1 লক্ষ টাকা ব্যাংকে রেখে দিয়ে দেন, 5 বছর পরে যখন 1.5 লক্ষ হয়ে যাবে, 50,000 টাকা যদি আপনি না নেন, এই 50,000 টাকা কি হবে? সরকারের ফান্ডে থাকবে, সরকারের হাতে থাকবে। সরকার অনেক ইসলাম বিরোধী কাজে লাগাতে পারে। আমি আর বেশি কিছু বলতে যাচ্ছি না। তাহলে আপনার টাকা দিয়ে একটা অনইসলামিক কাজের সাহায্য করা হবে, এটা হচ্ছে হারাম হবে। হারাম হবে। খবরদার, ব্যাংকের ইন্টারেস্টকে কেউ কোনো সময় সুদ বলবেন না, যদিও ব্যাংকের ম্যানেজার সুদ বলে দিচ্ছে। কেউ যদি খাসিকে আমার হাতে দেওয়ার সময় শুকর বলে দিয়ে দেয়, তাই বলে খাসি শুকর হয়ে যাবে, তাও হবে না। আমার শরিয়াতে পাক যেখানে বলছে সুদ নয়, সেখানে সুদ নয়। আর আমি যে কথা বলছি, আমার এই ব্যাখ্যা কেবল আমার ব্যাখ্যা নয়। সারা পশ্চিম বাংলায় যত সুন্নি আলেম আছে, হানিফি আলেম আছে, তাদের সঙ্গে আপনি মত বিনিময় করুন, আলহামদুলিল্লাহ আমার সঙ্গে তারা একমত হতে বাধ্য হবে। কারণ হেদায়া হানাফি মাযহাবের সবচেয়ে বিখ্যাত কিতাব, সেই কিতাবের মধ্যে বলা হয়েছে লা রিবা বাইনাল মুসলিম ওয়াল কুফার, মুসলমান আর কাফেরের মধ্যে কোনো সুদ বলে কোনো কথাই নেই। যাই হোক, এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমার ব্যাংকের সুদ প্রসঙ্গ পুস্তিকাটি আপনাদের জন্য যথেষ্ট। তবে আমি অল্প কথায় এখানে আমি বলে দিয়ে দিলাম। আবার আমি মূল কথাটা বলে দিচ্ছি। ব্যাংক থেকে যে ইন্টারেস্ট পাওয়া যায়, এই ইন্টারেস্টের মালিক আপনি। আপনার হাতে যখন সরকার দিচ্ছে, আপনি তার মালিক হয়ে যাচ্ছেন। এ টাকা নিয়ে আপনি খেতে পারেন, এ টাকা নিয়ে হজ করতে পারেন, এ টাকা নিয়ে কোরবানি করতে পারেন, যে কোনো দিনই কাজে আপনি ব্যয় করতে পারবেন। আপনার কোনো গুনাহ হবে না, আপনি সওয়াবের মালিক হবেন। কিন্তু আপনি যদি এই টাকাকে সুদ মনে করে যদি আপনি ব্যাংকে ছেড়ে দিয়ে দেন, তা আপনি কঠিন গুনাহগার হবেন, কবরে আপনার জবাব লাগবে। কমপক্ষে যদি আপনি খুব তাকওয়া পরহেজগার বলে যদি ব্যাংকের ইন্টারেস্ট না নিতে চান, ওখান থেকে আপনাকে তুলে আনা ওয়াজিব হবে। ওয়াজিব হবে। ওই টাকা নিয়ে তুলে আনুন, এনে আপনি কোনো গরিব মিসকিনের দান করুন। কিন্তু খবরদার সুদ বলেন নাই, সুদ বলেন নাই। সুদ বললে গুনাহ হবে, গুনাহ হবে। আমি যে কথা বলছি, এই কথায় আলহামদুলিল্লাহ সমস্ত সুন্নি মুসলমান আলেম ওলামা তালেব তোলাবা আমার সঙ্গে ঐক্যমত হতে বাধ্য। পশ্চিম বাংলায় কোন সুন্নি আলেম যদি এর ব্যতিক্রম কিছু বলে থাকে, তখন কিন্তু আমি সবই নয় তার সঙ্গে বসতে মত বিনিময় করতে আমি রাজি আছি। আর আমি সর্বসাধারণকে বলছি, বিশেষ করে হানিফি ভাইদেরকে বলছি, আপনারা ব্যাংকে যে টাকা পয়সা রাখছেন, তার মুনাফা, লভ্যাংশ, ইন্টারেস্ট কোনো সময় সুদ বলবেন না, আর ব্যাংকে আপনারা ছেড়ে দিয়ে আসবেন না। এই পর্যন্ত বলে আমি সমাপ্ত করলাম। এরপরে যদি কারো কিছু জানার প্রয়োজন হয়, তা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আবার আমি এক সময় বসে তা ক্লিয়ার করার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।